कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। सर्वाग्रे परमाराध्य तमोदे गुरुपादपद्म जगद्गुरु नित्यलाभ विष्णु विष्णुपादस्तुतशतशिष्णु भक्तदान वामन गोस्वामी महाराज संचरण शरण दशधर्मेर अनंत कोटि दंडवत ज्ञापन करी তাহার হইতে কৃপা প্রার্থনা করি। মদীয় শিক্ষা গুরুদ্বয় परम गुरु पाद पद्म एवं जगद्गुरु नित्यलाभ विष्णु विष्णुपाद अष्टोत्तर श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद सपार्षद गुरुपाद चरण दासाधन अनंत दंडवत ज्ञापन करे তাহাদের অহৈত কৃপা প্রার্থনা। मंचस्थ विराजमान सभापति महाराज धाम भूषण स्वरूप प्रजन पादगण वैष्णव वैष्णवबृंद सकलेर चरणे आमार यथायथ दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। आज जे अतिमर्त चरित्र महापुरुषेर आविर्भाव तिथि नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर श्रीमद् भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी महाराज चरणे আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাহার নিকটে অহৈত কৃপা প্রার্থনা করি। আমাদের পরম সৌভাগ্য যে আমরা তার শুভ আবির্ভাব তিথিতে সমবেত হতে পেরেছি। আবির্ভাব তিরোভাব দুটোই একই তাৎপর্যপর, কিন্তু আবির্ভাবে আমাদের সকলের আনন্দ লাভ হয় এবং গুরুপাদ পদ্ম যদি জগতে আবির্ভূত না হতেন তাহলে যে শ্রৌত পন্থা বা যে ভগবানের যে ধারা মহাপ্রভুর যে ধারা প্রভুপাদের যে ধারা এগুলো সব অবলুপ্ত হয়ে যেত। আমরা জগৎবাসী সেই শুদ্ধ ভক্তি এবং ভগবানের নিকটে ফিরে যাওয়ার যে আমাদের পথ সেটা চিরতরে বন্ধ হয়ে যেত। তাই গুরুপদ পদ্মে আবির্ভাব ভগবানের আবির্ভাব যেমন নিত্য তেমনি গুরুপাদ পদ্মের আবির্ভাবও নিত্য এবং তিনি এক স্বরূপে নিত্যলীলায় প্রবেশ করে ভগবান নিত্যধামে নিত্য নিকুঞ্জ লীলায় তিনি সেবা করছেন। আর এক স্বরূপে তিনি জগতে সমস্ত তার জীবন জগৎকে উদ্ধার করবার জন্য তিনি অবতীর্ণ হয়ে বারে বারে তিনি অবতীর্ণ হন এবং তার আজকের আবির্ভাব তিথিতে তার এখানে আবির্ভাব, সেই আবির্ভাব আমাদের পরম কল্যাণদায়ক। তিনি যদি আবির্ভূত না হতেন তাহলে আমরা কখনো মায়া মেতাং তরন্তিতে এই মায়া থেকে কখনো আমরা উদ্ধার হতে পারতাম না। সুতরাং গুরুপাদ পদ্মের প্রতি যে সমর্পণ, সেই সমর্পণ হচ্ছে ভগবানের কৃষ্ণৈক শরণ, আর গুরুপাদ পদ্মের হচ্ছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, অর্থাৎ পূর্ণ শরণাগতি। ভগবান যেটা গীতায় বলেছেন সেই পূর্ণ শরণাগতি যদি আমরা গুরুপাদ পদ্মে অর্পণ করতে পারি বা শরণাগত হতে পারি তাহলেই প্রকৃতপক্ষে গুরুদেবের আবির্ভাবের তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারব এবং আমাদের এই আর জন্ম মৃত্যুর এই কবলে আর কখনো পড়তে হবে না। তাই এই বলে আমি গুরুপাদ পদ্ম তিনি আমাদের সকলেরই পরম আদরের বৈষ্ণব ঠাকুর, তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা করুন। জন্মে জন্মে যেন আমরা এইরকম গুরুপাদ পদ্মের সান্নিধ্যে থেকে আমরা যেন সাধন ভজন করে ভগবানের পাদ পদ্ম সেবায় নিযুক্ত হতে পারি। বাঞ্ছা কল্পতরু কৃপা ভগবত